হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই গরমে চা লাভাররা সবাই চা খাচ্ছ তো? আমি তো সকাল হোক বা বিকেল চা না খেলে আমার মুড ফ্রেশ হয় না, তাই সকাল সকাল উঠে চা খেয়ে নিয়েছি। আর এটা তোমরা কি মাছ জানো কি? কমেন্টে জানিও তো আমাকে। শুক্রবার দিন ছিল আমার দেওরের জন্মদিন, তাই সকাল সকাল স্নান সেরে নিলাম। আর এদিকে দেখি আমার শাশুড়ি মা রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে, অনেক লোক আসবে তো রান্নাবান্না তাড়াতাড়ি সেরে নিতে হবে। আমিও যাই একটু হাতে হাতে কাজ করে দিই। আর এদিকে দেখো, যার বার্থডে সে বসেছে এখন মাটন রান্না করতে, কিন্তু কী মাটন হবে সেটা আমরা কেউ জানি না। তারপর দেখি সবাই এক এক করে আসতে শুরু করে দিয়েছে। এদিকে মামি, বৃষ্টি, মাসি সবার আগে এসেছিলো, তারপর আস্তে আস্তে সবাই আসতে শুরু করে। মোটামুটি সবাই এসেই পড়েছে। দেখো সবাই কীরকম লাইন দিয়ে বসে আছে, বেশ সুন্দর লাগে এই জিনিসগুলো। আমাদের এই মুহূর্তগুলো আমরা ভীষণ পরিমাণে এনজয় করি সবাই যখন একসাথে হই। তারপর সবাই রোহিতকে এক এক করে আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে। আর এখানে মামা ওকে একটা একটা করে 500 টাকার নোট দিচ্ছিল। সেটাই আমি বলছি, দাঁড়াও দাঁড়াও ক্যামেরা বন্দি করে রাখি, এটা তো পরে দেখতে হবে না। হ্যাঁ, আমি কিন্তু আর দেবো না। হ্যাঁ দিয়েছি তো, তোমাদের কমই ছিল তো, তুমি এতক্ষণ দেখো না কত পয়সা পেলো। তারপর বড়দের আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমরা বাচ্চা পাটিরা সবাই আশীর্বাদ করতে লেগে গিয়েছিলাম। এখানে প্রথমে বর্ষা দিয়ে আশীর্বাদ করেছে, তারপর সুস্মি, তারপর আমি। দেখো আমার ভিডিওটাতে বুঝতে পারবে আমি আশীর্বাদ যখন করছিলাম ও আমার সাথে কী পরিমাণে ছ্যাবলামি করছিল। আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমাদের একটু ইচ্ছে হলো যে আমরা রিলস বানাবো সবাই মিলে, কিন্তু এত গরমের মধ্যে রিলস কিভাবে বানাবো? পাখা চলছে তা সত্ত্বেও গরমে এত কষ্ট হচ্ছে। সত্যি সেদিন যেন গরমটা একটু বেশিই ছিল, আর এর মধ্যেই যে এত গরম পড়ে যাবে ভাবাই যায় না। তোমরা বলো তো আমরা কী গানে এটা রিলস বানাচ্ছি, তোমরা কি কেউ বুঝতে পারছো? এদিকে সমস্ত রান্নাবান্না শেষ হয়ে গেছে, রোহিতকে খেতেও দিয়ে দিয়েছে। আর এদিকে আমার বরমশাইও বসে পড়েছেন খাওয়া দাওয়া করতে। আমাকে ছাড়াই আমার বরমশাই সব জায়গায় খেতে বসে পড়ে। আর এই যে এনারাও আমাকে ছেড়ে আজকে খেতে বসে পড়েছে, বলছে তুই তো বাড়ির বৌমা, ওই জন্য তুই পরে খাবি, আমরা আগে খেয়ে নিই। তো ভালো কথা, সবাইকে না খেতে দিয়ে আমারও খেতে ইচ্ছা করে না। আর আমাদের চিনুমা এখানে বসে বসে শসা খাচ্ছে, মুখটা কেমন করছে দেখো, ও কি কিউট, সো সুইট। সবশেষে আমরাও বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর মাংসটা রোহিত করেছিল, মানে এখানে আমি কোনো কমেন্টই করতে চাই না কি হয়েছিল মাংসটায়। তাছাড়াও মেনুতে ছিল ভাত, মুগের ডাল, আলু পোস্ত আর মটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। সবার খাওয়া দাওয়া শেষ হতে হতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, 3:30 নাগাদ বেজে গিয়েছিল। তারপরে এনার ভাষণ শুনতে শুনতে আমাদের খাবার আরোই হজম হচ্ছিল না, তার মধ্যে লাগছিল গরম। এসি চলছে, পাখা চলছে, তা সত্ত্বেও গরমের যেন শেষ নেই। আর সেদিন কারেন্ট যাচ্ছিল কী পরিমাণে ভাবতেই পারবে না তোমরা। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির সবাই বসে পড়েছিলাম গোল টেবিল করে। গোল টেবিল মানে কেউ নিচে ছিল আর কিছুজন ওপরে ছিল। গল্পগুজব করবো বলে সবাই একসাথে হয়েছি অনেক দিন পর। আমাদের গল্প তো শেষ হয় না, আর এদিকে এনাদের দুজনের কাণ্ড দেখে আমি তো হাসতে হাসতে শেষ। কোল্ড ড্রিঙ্কস শেয়ার হচ্ছে না আমাদের, আমার এত জীবনটা একদম ঠান্ডা, জীবনটা ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস খেয়ে আর কিছু না। সন্ধেবেলায় আমরা যখন সবাই রেডি হতে বসলাম, ভাবলাম এবার কেক কাটিং করে বাড়ি চলে যাব, তখন আবারও কারেন্টটা চলে গেল। আর এই গরমে কারেন্ট চলে গেছে তো কি হয়েছে, আমরা ফ্ল্যাশ লাইট জ্বেলেই সাজুগুজু করব, এটাই হচ্ছে আমাদের টেকনিক। খারাপ হয়ে যাচ্ছে, কেক কাটতে পারেনি এখনো। কোথায় গেল রোহিত? বাই দাও, একটা কথা বলি, এটা হাত পাখা দে না, একটা কথা বলি, কেক কাটার সময় হেভি ইন্টারেস্টিং কেক দেখতে পাবে, তাই দেখতে থাকো। চিনি উঠে পড়েছে। আর চিনি মা দিয়ে কি করছো তুমি? মুড়ি খাচ্ছো? মুড়ি খাচ্ছো? ও
অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন কারেন্ট আসছে না দেখছি, তখন আমরা চলে যাই ছাদে ক্যান্ডেল লাইট কেক কাটিং করতে। এই ফার্স্ট টাইম রোহিতের দ্বারাই শুরু হলো ক্যান্ডেল লাইট কেক কাটিং। তারপর কেক কাটিং করে যে যার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু তখনও কারেন্ট আসেনি। ভাবো, ডানকুনির মতো জায়গায় যদি এত কারেন্ট যায় তাহলে কী অবস্থা হবে এই গরমে। তোমরা বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।